আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম খালেক সর্দার। খালেক সর্দার। এটা আপনার ওয়াইফ? হ্যাঁ। আপনার নাম? আফরোজা। আর এটা কে? এটা আমার মেয়ে। আর এই দুইটা? নাতি। আপনারা কি এখানে থাকেন? আমরা এখন এখানে থাকি, ওখানে মানে দেখবি কি আমার ওখানে কোনো খাবার কষ্ট আমাদের। কেন ওদের বাবা? বাবা মারা গেছে 4 বছর ধরে তাই কিভাবে? স্ট্রোক করে। এই দুই মেয়ে রেখে মারা হ্যাঁ, গিয়েছে। দুই মেয়ে রেখে মারা আপনার এখন শ্বশুর বাড়ি থাকতে দেয় না? মানে ওখানে জায়গা জমি যেটুকু আছে মনে করেন এখনো তো কিছু করে দিয়ে নাই, তো এখন থাকবো কিভাবে করে? খাবার লাগে, দুইটা মেয়ের খরচ আছে, মানুষ করা লাগে। এখানে চলে আসছেন। এখানে আপনার ছেলে মেয়ে কয়জন? 4টি মেয়ে আর একটা ছেলে। আর মেয়েদের? মাথার সমস্যা সবার বেশি। মেন্টালের সমস্যা আর ভাইয়ের। আপনি যে আপনার মা বাবার উপর এসে আছেন, এখান থেকে খরচ কিভাবে চালাচ্ছে বাবা? এখন আমার বাপ মা মনে করে যেটুকু খাওয়ায়। আপনি কি ভ্যান কাজ করেন? চালায়। আমি ভ্যান ভ্যান চালাই। চালাই, নিজের জমা জমা গাড়ি। জমা গাড়ি? হ্যাঁ, কয় টাকা দিনে ইনকাম করেন, কয় টাকা জমা দেন? ওই 200 টাকা জমা দিতে হয়, আর বাদ বাকি থাকে সেটাই। নিজে গাড়ি কেনেন না কেন? কি করি করবো আমরা এখন? ধরেন আমি এসব করলে বাঁচাবো না। বাঁচাবো না, কি করবো? যে জিনিসের দাম হয়েছে আমার এখন এ দেখো এগুলি ফেলাতে চলে গেল। ছোট মেয়ে কোন গেল? আজ 5 মাস হলে জামাটা মরে গেল। মানে আপনার দুই মেয়ের জামাই মারা গেছে? আমি মেজর আমি যে কি বড় কষ্টতে আছি বেটা, ওই জন্যই তো আমি আমারটাই আগে মারা গেছে, তারপর আমার এই আব্বু মারা যাওয়ার পরে ওই দিনে তখন stroke দুলা করে। ভাই স্টক করেছিল। দুই মেয়ে আপনার মাথার উপর এসে পড়ে আছে, আর দুই মেয়ে বাইরে, তাই তো? হ্যাঁ, এই দুই মেয়েকে সহ এই ভাড়া ভ্যান চলায় কিভাবে সংসার চলতেছে? কি ওই করবো? এই যে কোনো এখন মতো পানি মুড়ি টুড়ি পান্তা। ধোয়া আসবি, এই যে ওই কয় মুড়ি না টুড়ি ধুয়ে ধুয়ে আমরা আবার সবাই ধোবো। যেখানে মুলা ধোয়া এইভাবেই চলে আমাদের তাই? সংসারে। এখন একক তো খায়, একক তো মানে না খায়, মানুষের- মানে আপনাদের সবকিছু জানার পরে আমি শুনলাম যে আপনাদের ঘরের সাথে একটা ছোট একটা দোকান আছে, সেই দোকানে কোনো মাল নাই আর কি, কোনো না। জিনিসপত্র নেই। কি করি তুলবো বেটা? যে আপনাদের দোকানে যদি কিছু জিনিসপত্র উঠাই দেওয়া যায় একটু বেশি টাকার, হ্যাঁ। ওই দোকানদারি করলেন, আর পাশাপাশি উনি ভাড়া ভ্যান চালাচ্ছে, এটা দিয়ে আল্লাহ দিলে উঠে টুকটাক টুকটাক করে চলতে চলার, পারবেন, তাই তো? হ্যাঁ, একটু ব্যবস্থা। এটা হলে হবে আপনাদের জন্য? হ্যাঁ, 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 ওতে আমি খুশি বেটা। তাহলে আমরা আপনি ওয়েট করেন, আমরা দু একের মধ্যে মাল কিনে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ত্রিশুল লেগেছে, এইটাই সবচেয়ে বড় কাজ হয় তোমার। এই ত্রিশুলকে ঝোলা রাখো আগে, আমার সব এখানে। এটা ওনাদের ঘরের সাথে ছোট্ট একটা দোকান। এই দোকানে কোনো কিছু ছিল না, আগে অনেক আগের দোকান। তো আমরা আজকে প্রায় 20,000 টাকার জিনিসপত্র উঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে চিপস, চানাচুর, এই আইটেমগুলা। এর মধ্যে বর্তমানে এর মধ্যে এই যে কোল্ড ড্রিঙ্কস আইটেমগুলো আছে, কোল্ড ড্রিঙ্কস আইটেমগুলো অনেক বেশি করে দেওয়া হচ্ছে যেহেতু ঈদের সময়। এখানেও বাইরেও কিছু রাখা আছে, এখানে শ্যাম্পু, তারপরে সস, চিপস, এদিকে চিপস আরও আছে। আর এখানে এই যে হুইল পাউডার, লবণ, টি প্যাক, তারপরে আটা, চানাচুর, সেমাই, 2 ধরনের, ডাল বিক্রি করবে, তারপরে চিনি, তারপরে ভিমবার, বিভিন্ন সাবান, সরিষা, সয়াবিনের তেল, নুডলস, 5 টাকা বিস্কিট। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের আর কি চকলেট আইটেম। এখানে টিস্যু দেওয়া হয়েছে। তো আপনার তো অনেক অভাবের সংসার, তার উপর 2টা স্বামীহারা মেয়ে এসে এখানে আছে। তো এই যে দোকানে এখন আমরা প্রায় 20,000 টাকার জিনিসপত্র উঠিয়ে দিলাম, দোকানটা এখন ভরা ভরা লাগতেছে, ঈদের মধ্যে বেশ ভালোই বিক্রি হবে না? কেমন লাগতেছে আপনার? ভালোই লাগতেছে। খুশি তো আপনি মন থেকে? আমি খুশি। ভালো লাগতো বেটা, আমরা খুশি। এগুলো আমরা আমরা পাই জিনিস খুব পাই, খুব খুশি। খুশি হয়েছি। জিনিস পাই খুব খুশি। দোকানটা কতদিন এভাবে খালি পড়েছিল? মেলা দিন হলে। মেলা দিনই হচ্ছে। আমার জামাই জুমরা মরে যাওয়ার প্রায় 4 বছর, আমি আজ উঠতেই পারতেছি না। এখন ঈদের মধ্যে ভালো বেচা বিক্রি হলে সংসার একটু আয় উন্নতি হবে। জি হবে। আচ্ছা, আপনাদের দোকানে যে 20,000 টাকার জিনিসপত্র উঠিয়ে দেওয়া হলো, হ্যাঁ। এখানে আমেরিকা থেকে মানজুর চৌধুরী ভাই, ওনার টাকা থেকে এটা করা হলো। হ্যাঁ, আচ্ছা, তার জন্য আল্লাহ হায়াত দরাজ দেয়, আমরা এইটুকুই তার জন্য দোয়া করি। আমরা যেন আরও তার জন্য আরও 5 জনা উপকার পাই, আমরাও যাতে উপকার পাই, এইটুকুই আমি দোয়া করবো তার জন্য। আল্লাহর কাছে আর হচ্ছে ভালো থাকুক, দোয়া করি, আরো বহুদিন বাঁচে থাকুক, তার জন্য দোয়া করি। তো ঠিক আছে, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আসসালামু আলাইকুম। আমরা এখন আছি একজন মসজিদের ইমামের বাড়িতে, ওনার ওয়াইফের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গ্রামের নাম কি? মানিকনগর পূর্বপাড়া। আপনার যিনি স্বামী ইমাম সাহেব, ওনার নাম কি? গোলাম মোস্তফা। উনি কোন মসজিদে ইমামতি করেন? মানিকনগর বিশ্বাসপাড়া বড় মসজিদ। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন ছেলে মেয়ে। কেউ তো ইনকামের মতো এখনো হয়নি। না, তো 3 জন ছেলে মেয়ে পড়াশোনা খরচ সবকিছু মিলায় কি সমস্যা হয় শুনলাম? আমাদের তো সমস্যা হয়, অনেক টাকার ব্যাপার। তারপরেও যে টাকা ইনকাম হয় সে টাকাতে তো আমাদের সংসার সেভাবে চলে না। হ্যাঁ, আমি এটা একজনের মাধ্যমে জানতে পারি। তো আমাদের কাছে আমেরিকা থেকে মানজুর চৌধুরী ভাই টাকা পাঠিয়েছিলেন, স্বাবলম্বী করে দেওয়ার জন্য বলেছিলেন। তো আমি খোঁজ খবর নিয়ে, যেহেতু উনি নামাজ কালাম পড়েন ইমাম সাহেব, ওনাকে আমরা সিলেক্ট করি। তো আমরা আপনাদের কাছে 2টা পাটি ছাগল গতদিন পাঠিয়ে দেই, গতকালকে পাঠিয়ে দিয়েছিলাম। আপনার কি আপনার এটা পেয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। এর পিছনে এই ঘরে কি ছাগল লাগবেন, এটা ঠিক করা হচ্ছে? এই ঘরেই আমরা ছাগল রাখবো। দেখা যাচ্ছে এখান থেকে সামনে একটু হলো তো উপকৃত হবেন, তাই না? অবশ্যই। তো শুনলেন তো কোন ভাই দিয়েছে, তার জন্য কি দোয়া থাকবে? আলহামদুলিল্লাহ, তার জন্য অনেক দোয়া থাকবে। তার জন্য লাখ লাখ শুকরিয়া আদায় করি আমরা, সেজন্য আরও মানুষকে দিতে পারে। আমাদের অনেক উপকার করছে, সে যে উপকারটা করছে তার তুলনা আমরা কিভাবে দিব বুঝে পাচ্ছি না, সেজন্য আরো মানুষকে দিতে পারে। ঠিক আছে, দেখে শুনে রাখবেন। আশা করি এখান থেকে আপনাদের সংসারে একটু হলেও সফলতা আসবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাবনা পাখি রোড। পাবনা পাখি রোডের এই সাইডে এখন একটা প্রতিবন্ধী ছেলে চায়ের দোকানদারি করে, 2 পাশে কাঠমিল, এখানে ছোট্ট একটা চায়ের দোকানদারি করে। তো তার জন্ম থেকে পায়ের সমস্যা। তো আমাদের আমেরিকা প্রবাসী মানজুর ভাইয়ের 10,000 টাকা দিয়ে তার দোকানে মাল তুলে দেওয়া হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবার কে কে আছে জানো? পরিবার একটা বিয়ে করছে আমি, আর হচ্ছে মা বাপ ভাই সবাই আছে। এখানে কি কি বিক্রি করা হয় দোকানে? এখানে কলা, বিস্কুট, চা, সিগারেট এগুলাই। নাম কি তোমার? নাম মোহাম্মদ সোহেল রানা। মোহাম্মদ সোহেল রানা। জি। বাবা আমাকে আলাদা না একসাথে? একসাথেই। ঠিক আছে, চলো আমরা একটু দেখাই যে কি কি মাল কিনে আনছি। আজকে কি দোকান বন্ধ? জি, পরিষ্কার করলাম দোকান। ও, কি কি নিয়ে আসা হয়েছে? চেনি, এটা চিনি হচ্ছে চেনি 10 কেজি। 10 কেজি। আর এর মধ্যে চাপাতি, চাপাতি 10টা, চাপাতি আর হচ্ছে 10টা সিগারেট, সুপারি, তারপর বাড়িওয়ালা জন্য সোনো পাউডার, আর এখানে বিস্কিট আইটেম। জি বিস্কুট আছে। আচ্ছা, এগুলা তোমাকে উপহার দিয়েছে মানজুর চৌধুরী ভাই, উনি আমেরিকা থাকে। জি, আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি ভাই, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হলাম। আল্লাহ যেন ওনাকে অনেক তৌফিক দান করুক, বাঁচা রাখুক, দোয়া করি। ঠিক আছে, এখানে ছোট্ট আকারে দেওয়া হলো। ভাই যেটা চেয়েছিলেন আর কি, কয়েকজনকে স্বাবলম্বী করা, ইনশাল্লাহ আমরা সেটাতে সফল। আশা করি এখান থেকে ব্যবসা জি। উন্নতি হবে, তাই না? জি। ভাই যেন দোয়া রাখবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জাকাত তাদের সব থেকে উত্তম একটা মাধ্যম হলো কাউকে স্বাবলম্বী করে দেওয়া, যেন পরবর্তীতে জাকাত নিতে না হয় এবং আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন করতে পারে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে, কাউকে সেলাই মেশিন কিনে দিয়ে, কাউকে ছোট্ট একটি দোকান করে দিয়ে, বা কাউকে একটি গরুর বাছুর কিনে দিয়ে, বা কাউকে কয়েকটি ছাগল কিনে দিয়ে। তো আজকে আমরা একটি পরিবারের জন্য 2টা ছাগল নিয়ে এসেছি। মঞ্জুর চৌধুরী ভাই এসে থেকে টাকা দিয়েছেন, সেই টাকা থেকেই 22,400 টাকা দিয়ে আমরা এই পরিবারের জন্য 2টা ছাগল নিয়ে এসেছি। তো আমরা পরিবারের একজন সদস্যের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোসাম্মদ তহমিনা খাতুন। তো আমরা জানতে পারলাম আপনারা নাকি খুবই আর্থিকভাবে অসচ্ছল জীবনযাপন করছেন এবং খুবই কষ্টের মধ্যে আছেন। জি, তো এটা একটু বলেন তো কি অবস্থা আপনাদের? আমার অপারেশনের চিকিৎসা করতে পারতেছি না, আমার স্বামী অসুস্থ, হার্নিয়ারের সমস্যা, হার্নিয়ারের অপারেশন করতে পারতেছি না, টাকা অসম্ভবে। আপনার স্বামী family এমনিতে কি কাজ করে? আর স্বামী কৃষকের কাজ করতে এখন করতে পারে নাই, হার্নিয়ারের যন্ত্রণা করে। মানে এমনিতে কৃষকের কাজ করতো, জি, তাছাড়া এখন করতে পারতেছেন না, ওনার হার্নিয়ার সমস্যা। হার্নিয়ারের সমস্যা, জিলিক পারে টাটায়, টাকা অসম্ভবে অপারেশন করতে পারতেছে না। আরও বুটির বিরাম আছে। মানে যে ইনকাম, আপনাদের পরিবারের সদস্য কতজন? 4 জন, কে কে? স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে। আপনার স্বামী কাজ করতে পারে না না, এখন? স্বামী কাজ করতে পারে না। আমি অসুস্থ, আমি টাকা অসম্ভবে ওষুধ খেতে পারতেছি না। এই 3 মাস আগে অপারেশন হয়েছি। 4 জন সদস্যের 2 জনই অসুস্থ, আবার ইনকামের ব্যক্তিও মাত্র 1 জন। তো এই পরিস্থিতিতে আপনাদের অনেক কষ্টই হয়ে অনেক যাচ্ছে। কষ্টই আছে। তো আমরা এরকমই জানতে পারলাম। তো জানতে পেরে আপনাদের জন্য 2টা পাটি ছাগল নিয়ে এসেছি, যে এই ছাগলগুলো বাচ্চা দেয়। তো আপনি কি এর আগে ছাগল পুষছেন কখনো? ছাগল পুষছিলাম, আমার অপারেশনের সময় বিক্রি করে দিছি। মানে এর আগে ছিল ছাগল ছিল, পুষার একটা অভিজ্ঞতা তাহলে ছিল, আছে? হ্যাঁ, বিক্রি করে দিছি। মানে এই ছাগলগুলো তো পুষলে এখান থেকে যদি বাচ্চা হয়, এখান থেকে তো একটা ইনকাম
জেনারেট করা সম্ভব, তাই না? জি, আল্লাহ জেনে বাচ্চা দিয়ে আমি জেনে সংসারটা যেন ভালোভাবে চলতে পারে, ওষুধ পানি কিনে কাটে খাতে পারে, হ্যাঁ, আমরা ওই স্বামীকে অপারেশনটা যাতে করতে পারে। জি আসলে আমরা এই উদ্দেশ্যেই দেওয়া, যেন এখান থেকে আপনারা এটা পুষে এখান থেকে যদি বাচ্চা হয় সেগুলো বিক্রি করে বা অন্য যে কোনো উপায়ে যেন এখান থেকে আমার একটু স্বামীকে income অপারেশন তৈরি করতে করার- পারেন, সেখান থেকে যেন অপারেশনটা- আপনাদের পরিবারের আর্থিক অসচ্ছলতা একটু দূর হয়। সেজন্য ভালোভাবে উদ্দেশ্য ছিল আমিও আমাদের চলতে দেওয়া। পারি, আর যে দিয়েছে তার সেও জেনে হ্যাঁ, আমরা আল্লাহ আসলে জেনে আপনি- তাকেও দেওয়ার জন্য ভালোভাবে তৌফিক দান করে, তার জন্য আল্লাহ হায়াত দেয়, সে যেন ভালোভাবে চলতে পারে, শরীর স্বাস্থ্য জানে তাও সে যেন ভালো থাকে। মঞ্জুর চৌধুরী ভাই ইউএসএ থেকে আমাদের কাছে টাকা দিয়েছিলেন, তো ওনার টাকা থেকে আমরা আপনাদের জন্য ছাগল নিয়ে আসছি দুইটা, এখানে খরচ হয়েছে 22,400 টাকা। মঞ্জুর চৌধুরী ভাই ইউএসএ থেকে এই টাকাটা পাঠিয়েছে। আল্লাহ জেনে তাক জেনে ভালো সুস্থ রাখে, হায়াত দেয়, আল্লাহ জেনে তাক জেনে দান করার জন্য তৌফিক দেয়, সেই ছাগলটা পুষে জেনে আমি উন্নতি করতে পারি, চিকিৎসা হতে পারি, ছাগলে বাচ্চা দিলে বাচ্চাটা বিক্রি করে আমি আর স্বামীকে অপারেশনের টাকাটা বানাতে পারি। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, যে ভাইটি পাঠিয়েছে তার জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম কাজ আরো বেশি বেশি করতে পারি। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আপনারা জানে দোয়া বেশি বেশি করেই করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম ফাতেমা, মোসাম্মদ ফাতেমা খাতুন। হাজবেন্ডের নাম আকাশ প্রামাণিক। তো আমি শুনলাম আপনাদের সংসারে নাকি খুব অভাব অনটন, সেভাবে ইনকাম নেই। আমার হাজবেন্ডের যেই ইনকাম সেই ইনকামে আর্থিক অবস্থা সেরকম চলে না। যে টাকা পাই, দুইটা মেয়ে আছে আমার, আমরা ফ্যামিলিতে 4-5 জন, সে টাকায় কিছুই হয় না। আমরা ঘর ভাড়া দিই, কারেন্ট বিল আছে। আপনাদের তো নিজস্ব কোনো জায়গা জমি নেই? আমাদের নিজস্ব কোনো জায়গায় নাই, আমরা এখানে এই বাসায় ভাড়া থাকি। জায়গা জমি কি মানে বাবার কোলে শ্বশুর কোলের না, কিছু নাই। যেই জায়গা আছে সেই জায়গায় শুধু আমার শ্বশুরেরাই থাকতে পারবে, আর তার বেশি কেউই থাকতে পারবে না। আমরা এখানে আজ 2 বছরের মতন ভাড়া আছি। আর্থিক অবস্থা আমার হাজব্যান্ডের খুবই খারাপ। আমার 2টা সন্তান আছে, ঠিক মতন মানে কোনো কিছুই করতে পারি না। আমার বড় মেয়ে আল্লাহ সামর্থ্য যদি দেয় আমি মাদ্রাসায় ভর্তি করে দেব, হাফেজা বানানোর ইচ্ছা আছে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো আমরা এরকমই জানতে পারছিলাম আর কি। তো আপনাদের জন্য একটি মেশিন নিয়ে আসা হয়েছে। এটা অনেক উন্নত মানের একটা মেশিন, এটা একটা ইলেকট্রিক মেশিন। এই মেশিন দিয়ে আর কি অনেক ভারী ভারী কাজও করা যায়, জিন্সের কাপড় বা অনেক মোটা কাপড়, জ্যাকেটের এরকম ধরনের কাজও করা যায়। পাশাপাশি নর্মাল যে সকল কাজ করার দরকার হয় সেগুলো তো করা যাবেই। তো এই মেশিনটা অনেক উন্নত মানের এবং এটার দাম অনেকটা বেশি। তো আমরা আপনাদেরকে 25,000 টাকা দিয়েছিলাম মেশিনটা আনার জন্য, তাই না? 25,000। আমাদের মঞ্জুর চৌধুরী ভাই ইউএসএ থেকে আমাদের কাছে বেশ কিছু টাকা পাঠিয়েছিলেন, ওখান থেকে আমরা একটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য একজোড়া ছাগল কিনে দিয়েছিলাম, এখানে 22,400 টাকা। তো বাদ বাকি টাকাটা আপনাদের জন্য বরাদ্দ আছে আর কি। তো 25,000 টাকা আমরা আগে মেশিন কেনার জন্য দিয়েছিলাম, তাই না? দিয়েছিলেন। আল্লাহ যেন সেই ভাইয়ের আশা পূরণ করে, তার ফ্যামিলির লোকের সবাইকে সুস্থ রাখে। আমার এই মেশিনটা পায়ে খুব ভালো হয়েছে, আমরা কিছু করে খেতে পারবো। আর যে ভাইয়া দিয়েছে তার ফ্যামিলির লোক, সেই ভাইয়া সবাইকে সুস্থ রাখুক, আরও 10 জনক দেওয়ার তৌফিক দান করুক। আমার যে ভাইয়ার মাধ্যমে দিয়েছে সেই ভাইয়াকেও সুস্থ রাখুক, ভাইয়ার ফ্যামিলির লোকে সবাই সুস্থ রাখুক। আমার ভাইয়াও যেন এইভাবে সবার পাশে দাঁড়াতে পারে। আল্লাহ তুমি তাদের সবাইকেই সুস্থ রাখো। আমরাও আসলে দোয়া করব আপনাদের জন্য, যেন আপনাদের এই যে মেশিনটা দেওয়া হলো এটা দিয়ে আপনারা কাজকর্ম করে এখান থেকে একটা কিছু ইনকামের ব্যবস্থা করতে পারবেন এবং আপনাদের পরিবারের আর্থিক অবস্থা কিছুটা হলেও উন্নতি করবেন, এরকমটা আমরা আশা রাখবো। 25,000 টাকা দিয়েছিলাম এর আগে, যে টাকা ছিল সেখান থেকে আর আমাদের কাছে আরো 2,600 টাকা বেঁচে গেছে। এটা আপনি রাখেন, এটা দিয়ে কিছু কাপড় কিনতে পারেন বা আপনাদের এই কাজের জন্য যদি অন্যান্য কোনো কিছু কেনার দরকার হয় আল্লাহ তুমি সেটা সবাইকে কিনবেন। সুস্থ করে রাখো, ওই ভাইয়ের মনের আশা পূরণ করে দিও, ওই ভাইয়া যেন আরও 10 জনক সাহায্য করতে পারে। সবাইকে সুস্থ রাখো আল্লাহ, আমার ভাইয়াকেও সুস্থ রাখো, এইভাবে যেন সবার পাশে দাঁড়াতে পারে। আমরা এই মেশিনটা পেয়ে খুব উপকার হয়েছে, আমরা যেন উন্নতি করতে পারি, সবাই দোয়া করবে।